বাংলাদেশে ঢাকায় সবচেয়ে বড় আউটলেট হচ্ছে আড়ং-এর এই আউটলেটটি। শুনেছি এটি নাকি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ক্রাফটেরও শোরুম হতে যাচ্ছে। চলুন কোন আউটলেটে চলে এসেছে যেটা এত বড়। আশা করি এতক্ষণে সবাই গেস করে ফেলেছেন কোন আউটলেট এটা, কারণ এখন এটাই হাইপ যাচ্ছে বলতে পারেন। সবচেয়ে বড় আউটলেট হচ্ছে ধানমন্ডিতে, যেই নতুন আড়ংটি খুলেছে মাত্র কিছুদিন আগে। আসসালামু আলাইকুম, আমি ঝুমুর লাইফস্টাইল ব্লগস থেকে নিয়ে এসেছি একটি নতুন আনকরা ভিডিও। আজকের ভিডিওটি থাকছে ধানমন্ডি আড়ং নিয়ে, সো দেখতে থাকুন। এটা ধানমন্ডিতে যে নতুন আড়ংটি খুলেছে সেই আউটলেটটি। এই আউটলেটটি হতে যাচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট ক্রাফট স্টোর। আমি যেদিন গিয়েছি সেদিন ছিল শুক্রবার। এক আপুর ভিডিওতে দেখলাম এই আউটলেটে নাকি এখন একদমই ভিড় নেই। শুরুর দিকে যেমন ভিড় ছিল সেই ভিড়টা নাকি এখন নেই, সেই শুনেই যাওয়া। কিন্তু যেহেতু শুক্রবার ছিল, অসম্ভব ভিড় ছিল। আসলে কোনো আড়ং কখনোই খালি থাকে না, এটাই হলো গিয়ে তার প্রমাণ। মানুষের মাথা আর মাথা, মাথা আর মাথা। আড়ং-এর প্রথমে ঢুকলেই কিন্তু নিচের ফ্লোর থেকেই শুরু হয়ে যাবে। এসকেলেটর থেকে আপনি এক একটা ফ্লোর উঠতে থাকবেন। এক একটা ফ্লোরে আপনার এক একটা সেকশন দেওয়া। প্রথমেই ফার্স্ট ফ্লোরে উঠলেই দেখতে পাবেন এই যে ব্যাগের সেকশনটা। এখানে কিন্তু আন্ডারগ্রাউন্ড রয়েছে, গ্রাউন্ড ফ্লোর রয়েছে এবং ফার্স্ট ফ্লোরেই হচ্ছে এই যে ব্যাগের এই টাইপের যতগুলা আইটেম রয়েছে সব আপনি এই ফ্লোরে পেয়ে যাবেন। ব্যাগগুলা খুব সুন্দর ছিল, কিন্তু শুরুর দিকে আরও সুন্দর সুন্দর ব্যাগ ছিল। এখন অনেকটাই সেল হয়ে গিয়েছে সব সুন্দর সুন্দর ব্যাগগুলাই আসলে। তো এখানে দামি কম দামি অনেক ধরনের ব্যাগই ছিল। ভালো যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো সবই 3000, 2500, 4000 এরকম। আর যেগুলো এই যে এগুলো একদম সিম্পল, অনেক পুরাতন ডিজাইন আড়ং-এর, এগুলো মোটামুটি চিপ ছিল 600, 700, 1000 এর মধ্যে। আমি নিচের থেকে উপরের একটু ভিডিও করছিলাম। কি যে সুন্দর এই আড়ংটা, অন্য যে কোনো আড়ংয়ের থেকে এই আড়ংটা একটু অন্যরকম। একটু না, বলা যাবে পুরোটাই অন্যরকম। এদের ডেকোরেশন, সাজানো সব কিছুই ছিল একদম অন্যরকম। লাইটিং, ফোকাসিং সব কিছু আলাদা। আসলে এখানে আপনার যেতে হলে একটু হাতে সময় নিয়ে যেতে হবে। এত বড় আউটলেট, আপনি একটা ফ্লোরই অন্য জায়গায় দেখা যায় হয়তো বা একটা ফ্লোর নিয়ে গোটা আড়ং, আর এখানে একটা ফ্লোরেই একটা সেকশন। এত বড় আড়ং, আপনি যেদিকে যাবেন সেদিকে শুধু প্রোডাক্ট আর প্রোডাক্ট দেখতে পাবেন। আর এই যে এই আর্টটা ছিল আড়ং একটা স্পেশালিটি। এখানে অনেকগুলো নামও লেখা ছিল। আসলে নিচের থেকে উপর পর্যন্ত এখানে শুধু পেন্টিং। এত সুন্দর ছিল এই পেন্টিংটা। আড়ং-এ আসলে কিছু কিনতে যান বা না যান, অন্তত এই আড়ংটা ঘুরে দেখার জন্য হলো একবারই আড়ং-এ যাওয়া উচিত। আর প্রোডাক্ট তো আসলে আড়ং-এর নর্মাল সব আড়ং-এ যেই প্রোডাক্ট পাওয়া যায় সেম প্রোডাক্টই, কিন্তু এখানে আইটেম অনেক বেশি। যেহেতু পরিসরটা অনেক বড়, তাই আইটেমও অনেক বেশি। এখানে ছবির ফ্রেম, বিশেষ করে এই যে মেয়েদের আমাদের কানের দুল, হাতের চুড়ি, আংটি, এই যে সেকশনগুলো ছিল জুয়েলারি, এই সেকশনটা বেশি ভরা। এক সাইডে ছিল ব্যাগের, আর এক সাইডে ছিল জুয়েলারি সেকশন। আমি এখন উঠে যাচ্ছি এর উপরের ফ্লোরে। এর উপরের ফ্লোরটা হচ্ছে শুধুই শাড়ির। বিভিন্ন ধরনের শাড়ি পাওয়া যাচ্ছে এখানে, বিভিন্ন
প্রাইস রেঞ্জের মধ্যে পাওয়া যাচ্ছে। আসলে আড়ং-এর শাড়িগুলা যতই দেখি মানে যা দেখি মনে হয় সব কিনে ফেলি। কিন্তু আড়ং-এ প্রাইস একটা ব্যাপার থাকে, যে প্রোডাক্টগুলাই পছন্দ হয় সেগুলাই দেখি অনেক হাই প্রাইস। আড়ং-এর সিল্কের শাড়িগুলোর তো আসলে দাম কেমন হবে এটা সবাই আইডিয়া করতেই পারেন। এটা বলে দেওয়ার কিছু নেই, যার যেমন বাজেট থাকবে সে সেই অনুপাতে কিনবে। এখানে যেমন সস্তার শাড়িও ছিল, আবার সেই রকম হাই রেঞ্জেরও শাড়ি ছিল। আমি এই শাড়িটা দেখছিলাম, শাড়িটা খুব পছন্দ হয়েছিল। এগুলো কিন্তু খুবই রিজনেবলের মধ্যেই ছিল। 1800, 2000, 2200, 2500-র মধ্যে আপনি খুব সুন্দর সুন্দর রেগুলার ইউজেরও কিছু শাড়ি পেয়ে যাবেন। আর এই যে এখানে আমি দেখাচ্ছিলাম এদের কারুকার্যটা, এত সুন্দর করে এদের ডেকোরেশনটা করেছে, মানে খুব সুন্দর এই আড়ংটা। আমি উপর থেকে নিচের ফ্লোরের একটু ভিডিও করে নিচ্ছিলাম। একটু আগে কিন্তু আমি ওই সেকশনটাতেই ছিলাম, ব্যাগের সেকশন ওইটা। এক সাইডে যেমন শুধু শাড়ি আর শাড়ি, এর অন্য সাইডে হচ্ছে শুধু কামিজ। কামিজ বলতে এখানে যে ওয়ান পিস কামিজ ছিল, এখানে তাগা ফতুয়া এই টাইপের কামিজগুলোও ছিল। সিল্কের কামিজ, এই কামিজটা আমার খুব পছন্দ হয়েছিল। কিন্তু ওই যে আফসোস থাকে একটাই, আড়ং-এর প্রোডাক্টগুলোর একটু কেন জানি দাম বেশি থাকে, আমি জানি না। সিম্পল প্রোডাক্ট অথচ দাম একটু বেশি, কিন্তু কিছু করার নেই। হাজার হলেও আড়ং, এটা একটু আনকমন হবেই। এই কামিজটার প্রাইসই আমি দেখেছিলাম যতদূর মনে পড়ছে 11,000 টাকার মতন দেখেছিলাম, মানে প্লাস মাইনাস 11,000। আর এই কামিজটাও খুব সুন্দর লাগছিল, তাই আমি এটারও একটু ভিডিও করে নিলাম। আসলে একটা ফ্লোরে হচ্ছে শাড়ি, একটাতে কামিজ, একটাতে বাচ্চাদের সেকশন, একটাতে পাঞ্জাবি, আন্ডারগ্রাউন্ডে হচ্ছে শুধু যে মাটির বা সিরামিকের যে প্রোডাক্টগুলো সেগুলো। আপনি একবার গেলে হাতের সময় নিয়ে যেতে হবে এবং অনেকক্ষণ ঘুরতে হবে, কিন্তু মানে একটুখানি দেখেই চলে আসবেন তেমনটা নয়। কি সুন্দর যে কামিজগুলো দেখুন তো, যা দেখি মনে হচ্ছে সব কিনে ফেলি। অনেক ভিড় ছিল, আসলে শুক্রবারে যাওয়াটা হয়তো বা আমার উচিত হয়নি, কিন্তু হাতে সময়ও নাই, ঈদও চলে আসছে, তাই আমি শুক্রবারেই গিয়েছিলাম রাত 10টার দিকে। কিন্তু এতটাও ভিড় পাবো আমি আশা করিনি, ভেবেছিলাম 10টার দিকে হয়তো বা একটু চাপটা কম থাকবে, কিন্তু দেখলাম না, রাত যত বাড়ছে তত আরও মানুষের আরও ভিড় বেড়ে যাচ্ছে। জিজ্ঞেস করলাম আড়ং এখন কটায় বন্ধ হচ্ছে, ওরা অ্যান্সার দিল মানুষ যতক্ষণ থাকে আমরাও চালু রাখি। আদৌ মনে হয় মানুষ সারা রাতেও আর বের হয় কিনা জানি না, ওই এলাকার মানুষ মনে হয় সারা রাতই আড়ংয়ে গিয়ে বসে থাকে। আমরা রাত 11টা, সাড়ে 11টার দিকে বের হয়েছি, তখনও মনে হচ্ছে যেন মানুষ ঢুকছে আর ঢুকছে, এত মানুষ, এত মানুষ ছিল ওই দিন। এটা হচ্ছে ছেলেদের সেকশন, পাঞ্জাবি সেকশন, ফতুয়া সেকশন, এখানে সব ছেলেদের আইটেমগুলো পাওয়া যাচ্ছে। এক সাইডে ছিল শুধু এক কালারের এই যে এই সিল্কের পাঞ্জাবিগুলা, আরেক সাইডে ছিল আপনার কালারফুল যে পাঞ্জাবিগুলো হয় সেই পাঞ্জাবিগুলো। পাঞ্জাবি মানেই হচ্ছে আড়ং, আর আড়ং মানেই হচ্ছে পাঞ্জাবি, আর ঈদ মানেই হচ্ছে আড়ং। আসলে পাঞ্জাবির ভ্যারাইটিস কালেকশন ছিল আড়ংয়ে, কম দামি থেকে বেশি দামি সব ধরনের ছিল আড়ংয়ে এর কালেকশন।
পাঞ্জাবিটা একটু দেখছিলাম, যদিও বা এই টাইপের পাঞ্জাবি আমার হাজব্যান্ড পরে না, তারপরও দামটা জিজ্ঞেস করলাম। ম্যাক্সিমাম প্রোডাক্টের গায়ে দাম পড়ে গেছে, সবাই এত দেখাদেখি করছে, হাতের ধরা ছোঁয়ায় ম্যাক্সিমামেরই ট্যাগ ছিঁড়ে পড়ে গেছে। যাই হোক, পাঞ্জাবিটা কিন্তু বেশ হাই রেঞ্জের ছিল। আর এই শাড়িগুলোর কথা তো না বললেই নয়, যেমন দেখতে সুন্দর তেমনি এগুলোর প্রাইস। আসলে এখন ভিডিও করাটা সেরকমভাবে অ্যালাউড নয়, কারণ শুরুর এক সপ্তাহ নাকি, মানে প্রথম এক সপ্তাহ নাকি ওরা ভিডিও অ্যালাউ করেছিল, নিজেরাই ভিডিও করতে দিত, মানা করতো না। কিন্তু এখন আড়ংয়ে আর ভিডিও অ্যালাউ করছে না। এগুলো আর কি ওরা এত মানুষের চাপ, মানে অনেক সময় নাও করছে, করবেন না ভিডিও, আবার অনেক সময় দেখেও না করতে পারছে না। ওরা এতটাই টায়ার্ড, সকাল থেকে এই রাত অবধি কয়জনকে ওরা না করবে। যাই হোক, এত সুন্দর এই দেয়ালটা হচ্ছে পুরোটাই টেরাকোটা দিয়ে বানানো, খুব সুন্দর ছিল, আর্টিস্টিক একদম। সবাই এখানে ফটো সেশন করছে, মানে ফটো তুলতে কেউ এখানে বাদ দিচ্ছে না এই জায়গাটায়। আর এখন আমি চলে এসেছি এটারই আন্ডারগ্রাউন্ডে। আন্ডারগ্রাউন্ডে হচ্ছে ওই যে চীনামাটি, মাটি, পোর্সেলিন, এখানে যা যা পেতল, লোহা, যা যা কাপ, পিরিচ, মোমবাতি স্ট্যান্ড, টিস্যু হোল্ডার, সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। আর গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে উঠলে, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড, এর উপরের ফ্লোরটাই হচ্ছে মানে একদম ফার্স্ট ফ্লোর, যেটা এন্ট্রি, যেটা সেটা হচ্ছে আপনি ওই যে আড়ংয়ের যে দই পাওয়া যায়, লাসি পাওয়া যায়, সেগুলো পেয়ে যাবেন। আড়ংয়ের মানে ফুল এন্টায়ার বিল্ডিংটাই খুব সুন্দর হয়েছে। বাইরের ডেকোরেশনটা, বাইরের ডিজাইনটা যেমন সুন্দর হয়েছে, ভেতরটাও ঠিক সেই রকম সুন্দর। কালারিং বলেন, মানে লাইটিং, সব কিছু মিলিয়ে এত সুন্দর হয়েছে। আর যেহেতু অনেক বড় পরিসর, প্রোডাক্ট অনেক বেশি। আপনি চাই, অনেক আউটলেটে আছে যে প্রোডাক্ট কিন্তু শেষ হয়ে যায়, পাওয়া যায় না, একটা দুইটা হয়তো বা থাকে, সেই একটা দুটো তাড়াতাড়ি সেল হয়ে যায়। তো এখানে এত প্রোডাক্ট, আপনি কোনো প্রোডাক্ট চাচ্ছেন কিন্তু দেখলেন শেষ হয়ে গিয়েছে, এমনটা নয়। এখানে অগণিত প্রোডাক্ট, সবাই সবার ইচ্ছা মতন মনের মাধুরী মিশিয়ে এখানে প্রোডাক্ট কিনে নিতে পারছেন, কেউ কিন্তু অখুশি হয়ে যাচ্ছে না। এখানে আড়ংয়ে 50 টাকা থেকেও যেমন প্রোডাক্ট শুরু হয়, ঠিক সেখানে এনে 50,000 টাকারও মেবি কোনো প্রোডাক্ট রয়েছে। তো এখানে কম দামি, বেশি দামি সব ধরনের প্রোডাক্টই রয়েছে, যে যেভাবে কিনতে চান সেভাবে কিনে নিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে আরও একটি অনুরোধ করে ফেলবো। আজকে যারা আমার ভিডিওটি দেখছেন বা ভালো লাগছে, অনুরোধ করব আমার ভিডিওতে একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট করে সাথে থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর নোটিফিকেশান বাটনটি অন করে দিবেন, যাতে আমার ভিডিও আসা মাত্রই আপনাদের কাছে একটি নোটিফিকেশান চলে যায়। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপলোড দেওয়া মাত্রই আপনারা যেন মিস না করে দেখে নিতে পারেন। আর যেসব আপুরা ভাইয়ারা আমার ভিডিওটিতে লাইক কমেন্টস করে বা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অগ্রিম ঈদ মোবারক। একটু আগে আমি যে বড় সাদা বোলটা দেখছিলাম, এই বোলটা আমি বসুন্ধরাতে যে আড়ং রয়েছে সেই আউটলেট থেকে কিছুদিন আগেই কিনেছি, কিন্তু সেখানে একটা পিসই ছিল। কিন্তু এই আউটলেটে আসার পরে দেখলাম এখানে বেশ কয়েকটা এই পিস রয়েছে। তাই আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো, ওখানে যদি নাও পেতাম আফসোসের কোনো কারণ ছিল না, এখান থেকে আমি নিয়ে নিতে পারতাম। এনিওয়ে, ওই বোলটা নিয়েছিলাম, ওখানে আমি কিছু বেকিং আইটেম বানাবো, এই কারণে। এটা হচ্ছে টি পট, একদম অন্যরকম। আমি এরকম টি পট এর আগে দেখিনি, আড়ংয়ের কোনো আউটলেটে তো আমি দেখিনি বলেই আমার ধারণা। মানে একদমই মনে পড়ছে না আমি এরকম কিছু দেখেছি, একদমই নতুন ছিল, মনে হয় ঈদ পারপাস এনেছে কিনা। যদিও আড়ংয়ের কিছু কিছু প্রোডাক্ট রয়েছে একদম ব্রিটিশ আমল থেকে একই ডিজাইন চলে আসছে, এবং সেগুলো কিন্তু আমরা এখনও কিনে যাই।
এখানে ওরা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, গাছ বসিয়ে দিয়েছে আর পিছনে ছিল টেরাকোটা দিয়ে একটা দেয়ালের এক সাইড। খুব সুন্দর লাগে টেরাকোটা দিয়ে ডিজাইনটা। আসলে এখানে যেই আসছে সেই এখানে ছবি তোলার জন্য চেষ্টা করছে, সেলফি থেকে শুরু করে কারো হেল্প নিয়ে ছবি তোলা, মানে কেউ কিন্তু মিস করে যাচ্ছে না এই জায়গাটায় ছবি তোলা। আর গাছের সাথে আমিও ছবি তুলে নিয়েছিলাম নায়িকা শাবানা কবরীর মতো। যাই হোক, সুযোগটা মিস করিনি ছবি তোলার। এই তো, সবাই অনেক ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন, আর নতুনরা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে। তো আগাম ঈদ মোবারক জানিয়ে আজকের মতন শেষ করছি। অনেক ভালো থাকবেন।